রামান কাঁদি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। বলেন 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। বাস্তব কথা কিনা? ওই দেখেন আমি গজলটা দিছি, ওই একটা দেখেন কান্দে, এই যে দেখেন চোখের পানি বেরিয়ে গেছে। এটাই হলো নিয়ামত। আমার নবীজি বলেছেন, কেউ যদি আল্লাহর কথা পরকালের কথা ভয় করে মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ঝরাইতে পারো, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কেন গো মানুষ মরতে চাইবে? কেন মানুষ বাঁচতে চাইবে? কেন এবার মানুষ পালাতে চাইবে? তার কারণটা কি বন্ধু? জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। রে বিরাল্লাহ গ্রামের আমার ভাই, আমার বাবা, আমার মা, মা গো, আমি কি দেখি বলছি গো, তোমরা হৃদয় উজাড় করে শোনো। এই জাহান্নামের আগুন এই পৃথিবীর আগুনের মতো না রে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস কানা, আমার নবী বলেছে, পৃথিবীর উম্মত হৃদয় খুলে শোনো। আজকে আমি এই বিরাল্লাহর আমার ভাই বাবা, আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে দিয়ে শোনো গো। আমার নবীজি জানিয়ে দিয়েছে, জাহান্নামের আগুনটা আমার আল্লাহ 1000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করেছে। আগুনটার রং হয়ে গেল লাল। আমার আল্লাহ কয়, না না, এই আগুনে হবে না। যেই পরিমাণ অন্যায় বান্দাগুলো করবে, যেই পরিমাণ বান্দা অপরাধ, বান্দাগুলো যেই পরিমাণ অপরাধ করবে, এই আগুনে হবে না রে, এই আগুনে হবে না। আমার আল্লাহ চিন্তা করলেন, বন্ধু 1000 বছরের তাপে হবে না, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল সাদা। আমার আল্লাহ আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এক এক করে 3000 বছর উত্তপ্ত করে বন্ধু এই জাহান্নামের আগুন কি বরাদ্দ করে রাখছে রে। ওই আগুনের এক জোড়া জুতা তোমাকে পরাইয়া দেবে। ঈদের দিনে, বিয়ের দিনে, বড় কোনো ভোজের যখন আয়োজন করা হয়, ওই ভোজের আয়োজনের দিনে গরুর গোশত যেমনি পাতিলের মধ্যে উত্রানোর সময় মানুষ সেই শব্দ শুনতে পায়, তার চাইতে ভয়ঙ্কর রূপে তোমার মাথার মগজটা উতরাবে রে বন্ধু। ও বিরাল্লাহর মানুষ কেমন করে বসে রইলা ঘরে? আমার আল্লাহ বলেছে, বান্দা, আমি আমার বান্দার উপর অত্যাচার করি না। সূরা ইউনূস খুলে দেখেন বন্ধু, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। খেয়াল করেন আল্লাহ কি ওয়াজ করতেছে। আল্লাহ বলেছেন, যারা জুলুম করে, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ বলেছে অত্যাচারীদেরকে আল্লাহ ভালোবাসে না। আমার আল্লাহ আরো বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, চারপাশ যখন বিপদ তাদেরকে গ্রাস করে ফেলবে, আমার আল্লাহ বলেছে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না।
এমন বিপদে পড়ে যাবে, আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দিবে রে বিরাল্লার মানুষ। তোমার সেদিন অবস্থা পুরো প্রতিকূলে চলে যাবে। তুমি কাঁদবে, তুমি চিৎকার করবে, তুমি হাহাকার করবে। তোমাদেরকে আমি বলে দেই, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত খুলে দেখো। আমার আল্লাহ বলেছে, যেই সন্তানের জন্য গোলামি ছেড়ে দিয়েছো, যেই সন্তানের জন্য সুদ খেয়েছো, যেই সন্তানের জন্য ঘুষ খেয়েছো, যেই সন্তানের ভবিষ্যতের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছো, আমার আল্লাহ বলেছে, বান্দা কেমন করে এত বোকা হলি রে, কোন ভালো আলেমের সাথে প্রেম লাগাইতে পারলি না। আমি আল্লাহ বলে দিলাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ বলেছে, বান্দারে বিরাল্লার মানুষ, তোমার ধন সম্পদ সন্তান সন্ততি সেই দিন কোনো কাজে আসবে না। তাহলে তুমি কি করলা? তোমার কত বড় বিপদ তুমি ডেকে আনলা। এখানে শুধু ক্ষান্ত নয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ বলেছে, হাবিব আপনি উম্মতগুলোকে, আপনার উম্মতগুলোকে সাবধান করেন, তাদেরকে রেড সিগন্যালটা আপনি জানিয়ে দেন, তাদের অবস্থা কত ভয়ানক হবে। ও বন্ধু, জাহান্নামের আগুনে শুধু মানুষ পড়বে না, জাহান্নামে বন্ধু জাহান্নামীদের জন্য খাবারও ব্যবস্থা আছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এর মধ্যে ভয়ঙ্কর একটা খাবারের নাম পেলাম কোরআন খুঁজে, যেটার নাম হলো বন্ধু কাঁটা যুক্ত ফল জাক্কুম। নাউজুবিল্লাহ বলেন না। এই জাক্কুমটা যদি ওই বিরাল্লার জমিনে এই মুহূর্তে যদি একটা ফোঁটা পড়ে, একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, তাৎক্ষণিক ভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে রে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো গবেষক সয়েল টেস্ট করে ফসল ফলানোর উপযোগী করতে পারবে না, একেবারে বিষাক্ত হয়ে যাবে। জাহান্নামীদের জন্য ওই ভয়ঙ্কর খাবারটা বন্ধ বরাদ্দ করা আছে জাহান্নামে। হুজুর, আর কোন খাবারের খবর পেয়েছেন কি? হাদিস শরীফ খুলে দেখলাম রে, ওই জাহান্নামীদের জন্য আরেকটা খাবারের খবর পেয়ে গেলাম, এত বিষাক্ত, এত ভয়ঙ্কর, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? জানতে বড় মনে চায় গো। আমার আপনার প্রাণী নবী জানিয়ে দিলেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুজ অথবা ঘাম। আওয়াজ তুলে তুলে বলুন না নাউজুবিল্লাহ। খাওয়া যাবে রক্তপুজ। মানুষের বাড়িতে যে মানুষের গায়ে যে বিষ পোড়া হয় দেখছেন, পোড়া হয় না, বড় বড় পোড়া পাকে না, পাকার পরে যে পুজটা পারো, এটার নাম হলো তিনাতুল খাবাল। আজকে তো একটু জায়গা পচে বন্ধু পুজ বের হলো, ঘৃণায় চোখগুলো ঘুরিয়ে নে, কিন্তু কাল হাসরের দিন জাহান্নামী পুরো পচে লিকুইড হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। ওইটার একটা জাহান্নামীকে বন্ধু খাইতে দেওয়া হবে। ওই যে বলেছি, আমার আল্লাহ বলেছে, ওমালিস সালিমিনা মিন আনসার, তোমরা জুলুম করছো, চিন্তা ভাবনা করে জুলুম করো। জালেমদের বিপদে যখন আসবে, আমি আল্লাহ কোনো সাহায্যকারী রাখি নাই। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মা হুম আনহা বিগাইবিন। আমার আল্লাহ বলেছেন, বন্ধু তুমি খাইতে হবে রে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাইতেও পারবা না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। শুধু এখানে একান্ত নয় হুজুর, আর কোন খাবার আছে নি? আরো খাবার আছে রে বিরাল্লার মানুষ। এই পৃথিবীতে তুমি গরম পানি ভালো না লাগলে খাও না, টিউবওয়েল থেকে এনে দিতে হয়, না না টিউবওয়েলের পানিও আমার তৃষ্ণা মিটবে না। সাপ্লাই থেকে পানি এনে দাও, তাও তোমার তৃষ্ণা মিটবে না। তোমাকে ফ্রিজিং করে দিতে হবে, আইস করে দিতে হবে, তাতেও তোমার তৃষ্ণা মিটে না। তুমি সর্বশেষে ভালো না লাগবে তুমি একটা আইসক্রিম কিনে খাও, শুধু ভিতরের প্রশান্তির জন্য। রে বিরাল্লার যুবক, আমি গাজী সুলাইমান তোমাদের শত্রু নই রে। আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি আজকে ওয়াজের শিরোনাম দিয়েছি, আল্লাহ বলেছেন, ইমানদারেরা তুমি জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আজকে আমি গাজী সুলাইমান তোমাদের কাছে এসেছি, তোমাদেরকে দোজখ থেকে বাঁচানোর জন্য। তোমাদেরকে আমি খবর
বর্ণগুলো দিয়ে যাই, তোমাদেরকে আমি ইনস্ট্রাকশন দিয়ে যাই, তোমরা ডিসাইড করবে, তোমরা থিংকিং, তোমরা চিন্তা করবে রে, তোমরা কোনটা করবে, নেগেটিভ নাকি পজিটিভ। যদি পজিটিভ নাও তাহলে তোমাদেরকে অনেক বেশি ভাবতে হবে। আর যদি তোমরা বলো না না হুজুর আমি কোনো চিন্তা করব না, আমি যেমন করে চলছি তেমন করে চলবো, ভবিষ্যতে যা হবার হবে, তাহলে তোমার জন্য আমার কোনো উপদেশ নেই। উপদেশ হলে যারা চিন্তা করতে পারবে তাদের জন্য। তোমরা শুনে রাখো বন্ধু, পৃথিবীতে বিভিন্ন কোয়ালিটির পানি তুমি পান করতে পারো, যেই কোনো ভাবে তোমার তৃষ্ণা পেরায়া মিটাইতে হবে। কিন্তু বন্ধু যদি তুমি জাহান্নামী হও, আমার নবী বলে দিয়েছেন তোমার যখন কলিজা ছিঁড়ে যাবে, হা হা করবে, খা খা করবে, তোমার চিৎকার সেদিন কেউ শুনবে না। ও বন্ধু, আল্লাহ বলেছে বান্দা শুনে রেখো, তোমরা যখন আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করি না, তোমরা নিজেই নিজের উপর জুলুম করো। জুলুম করলে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদেরকে ভালোবাসি না। তোমরা যদি বিপদে পড়ো, আমি তোমাদের জন্য কোন সাহায্যকারীও রাখি নাই। তোমরা সিদ্ধান্ত করো কি করবা। যখন পানির তৃষ্ণা লাগবে তুমি পাগল হয়ে যাবে। ওই যে আবারও বলছি, তুমি যতই পাগল হও বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। তোমার জন্য উত্তপ্ত গরম পানি বরাদ্দ আছে। আগুনের বর্ণনা কিন্তু একটু আগে সংক্ষিপ্ত একটা হাদিস দিয়ে দিয়েছি। এই পানিটা মাথার বন্ধু জাহান্নামীদের মাথায় ঢেলে দিবে। মাথায় ঢেলে দিতে দেরি রে, পেটের মধ্যে ঢুকে যাবে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণী নবী বলে দিয়েছেন, দুই রানের মধ্যখানে দিয়ে বন্ধু আমার মা চাচি জেঠিরা পায়েস রান্না করে কি করে না? হালুয়া রুটি আমরা খাই কি খাই না? হালুয়া রুটি রান্না হয় প্রায় সময় বন্ধু, বাঙালির ঘরে একটা ঐতিহ্য খাবার, ঠিক কিনা বলেন? প্রায় সময় আটা দিয়ে ময়দা দিয়ে হালুয়া রুটি করা হয়, হয় কি হয় না? এই হালুয়াটা বন্ধু যেমন লিকুইড হয়, অথবা আপনারা জুস খান কিনা, প্রাণ জুস, বিভিন্ন ম্যাঙ্গো জুস খান কিনা, রুটিকা খান কিনা, এটা যেমন লিকুইড হয়, গরম পানি মাথায় দিতে দেরি, পেটে ঢুকতে দেরি হবে না। ওই লিকুইড জাতীয় খাবারের মতো দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে পচে পচে বের হতে থাকবে, আর তুমি চিৎকার করতে থাকবে। তবে সমষ্টিগত জাহান্নামের কথা বললাম, কিন্তু জাহান্নামের কর্মের উপর কিন্তু সাজাটা আলাদা আলাদা হবে। যেমন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দেই, আমার বাংলাদেশের নারী পুরুষ মানুষকে নিয়ে গীবত করতে বেশি পছন্দ করে, এক্সাম্পল দেই বন্ধু, যেই পুরুষগুলো দোকান চাটা এগুলো বেশি গীবত করে, যেই মহিলাগুলো ঘরে থাকতে পছন্দ করে না, এই ঘর থেকে ওই ঘরে যেতে বেশি পছন্দ করে, ওই মহিলাদের যাওয়া আসার কারণই হলো গীবত করা। আমি কারো শত্রুতা নিয়ে বন্ধু বলছি না, বাস্তবতা বলছি। আপনারা যেমন একটা সমাজে আছেন, আমিও তেমন একটা সমাজে আছি, আমি এটা দেখে দেখে অভ্যস্ত হয়েছি। এই জন্য বলি, ওই যে আমি ছোট্ট করে এক্সাম্পল দিচ্ছি, কেমন এক্সাম্পল, এক এক, এই যে আমার এই ভাই নাম কি জানি না, কয়েক ফোঁটা পরে ফেলে, কয়েকটা ফোঁটা পড়ছে, তাকওয়া, তাকওয়া কি আপনার সারা জীবন পাপ করবেন, একটা সময় আপনার কলিজার মধ্যে ভয় ঢুকবে, এই ভয় আপনার জীবনকে দামি করে দিবে। কিন্তু ভীতিহীন জীবনের কোনো মূল্য, চিন্তাহীন জীবনের কোনো মূল্য, সেন্সলেস জীবনের কোনো মূল্য মনে রাখতে হবে বন্ধু। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, বলেন আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। মানুষ চলে গেলে আর আসে? আপনি যে অহংকার করতেছেন, কি নিয়ে অহংকার করতেছেন? আল্লাহ কি কয় আপনাকে জানেন? আপনি যে এলোমেলো ভাবে বুড়াবুড়ি করছেন, কাজ করছেন, আল্লাহ আপনাকে কি বলে জানেন? আল্লাহ বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে, খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া।
কিছু বুঝতে পারছেন আমার কথার মর্ম কিছু বুঝতে পারছেন? আপনি চলে গেলে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে না। আপনি যাওয়ার আগে নিজের পায়ে খাড়া, মানে কি নিজের আমলটা নিজে করে যাওয়া হচ্ছে বুদ্ধিমান মানুষের কাজ। কার কাজ? আমার দিকে তাকান। বিপদে যখন পড়ে যাবে মানুষ, এই যুগের মানুষ ম্যাক্সিমামই বিপদগ্রস্ত, বিশেষ করে এখনকার যে ইয়াং মেন, এদেরকে নিয়ে আমি বেশি টেনশন, আমার মধ্যে বেশি টেনশন কাজ করে, কারণ এরা পুরোপুরি ধ্বংসের দিকে হেঁটে যাচ্ছে। মসজিদ মাদ্রাসা ভালো কাজে এদেরকে সহজে পাওয়া যায় না, কারণ তারা আরেকটা জগতে ঢুকে গেছে, যেই জগতের নাম হলো নোংরা জগৎ। নাউজুবিল্লাহ বলেন না? সেই জগতের নাম কি? নোংরা জগৎ। আমার দিকে তাকান। বিপদে পড়লে, এই দুনিয়াতে বিপদে পড়লে বাঁচা আছে, পিছন দিয়ে পালানোর ব্যবস্থা আছে, কেউ না কেউ টেলিফোন দিয়ে আপনার জন্য সুপারিশ করার আছে, আছে না নাই? কিন্তু ওপারে বিপদে পড়লে আপনার আমার তো উপায় থাকবে না। কি আমার কথা বুঝতে পারছেন? ওপারে যদি আপনি আমি বিপদে পড়ি, বলবো একটু? আল্লাহ বলেছেন বান্দা সাবধান হয়ে আসো। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে যখন তুমি বিপদে পড়বা, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আপনারা বলেন, চিন্তা করে নিজের বিবেককে প্রশ্ন করেন, কোন উপায় আছে আপনাদের? থাকবে সেদিন? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও বলে হুজুর করতে 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 আজকে প্রত্যেকটা মুসলমানের ঘরে ইহুদিদের সংস্কৃতির সকাল থেকে বিকাল চর্চা। মিয়া কি মনে করছেন বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে? এই দেশের যুবকরা মাইর খাওয়ার জন্য রেডি হচ্ছে, পাশের দেশ ভারতে হিন্দু যুবকরা বাঙালি মুসলমানকে মেরে খাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আপনি এমনি তো মার খাবেন, আপনারা আবার কপাল ভালো না তো, মায়ের এমনিতে খাবেন। আপনি আপনার বাচ্চার দিকে তাকায় দেখেন, চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, কিন্তু আপনার বাচ্চা মুসলমান হিসেবে চুল কাটার কথা ছিল নবীর সুন্নাহ মোতাবেক। আপনার ছেলের দিকে তাকায় দেখেন, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। আপনার বাচ্চা এখনো বুঝে না ইহুদিরা আপনার আমার সুন্নাহ আমলকে কলঙ্কিত করছে, আপনার ছেলে সেই কলঙ্কিত অধ্যায় নাম লেখাচ্ছে। আপনি আপনার বাচ্চার প্যান্ট পরার দিকে তাকায় দেখেন, আপনার বাচ্চা যে প্যান্টটা পরেছে, প্যান্টটাকে জন্ম দিয়েছে ইহুদিরা, বেঈমান কাফেরেরা, যেটা কোরআন এবং হাদিস থেকে নাজায়েজ। উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনুর নিচে থাকার কথা, উপর দিয়ে নাভির উপরে, নিচে দিয়ে টাকনুর উপরে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে হাঁটু ঢেকে রাখা ফরজ, যেমন এমন এক জায়গা দিয়ে বেঈমানেরা কাটতে দিছে, আপনার হাঁটু স্পষ্ট দেখা যায়। এরপরও আপনি পড়তেছেন, খেয়াল করেন। কি জানেন? কিচ্ছু জানেন না। নিজের শরীর একটা আছে, কয়েক মন গোস্ত আছে শরীরে, হারাম হালাল খাইয়া যোগাইছেন, আর সারাক্ষণ টিভি দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে চোখগুলোকে নষ্ট করে দিয়েছেন, মনে করছেন এটাই পৃথিবী। মনে রাখবেন, এই মনু, ওই কোনায় যাও, কি আর ওয়াজ কি সুক্কা লাগে নাই? সুক্কা একটু লাগার কথা, নবীজি কইছে তিতা লাগবো। নবীজি কি কইছে? তিতা লাগবো। টকের কথা বলেন, নবীজি বলছে কি বলবো? আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ বলতেছে তিতা হইলো ওয়াকুলু কাউলান সাদীদা, সে দা রাইট থিং। তিতা হইলো সত্যটাই বলো, সত্যটাই চিন্তা করো। কে বলেছে? আল্লাহ বলেছে, কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ সত্যবাদী সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না। কিন্তু আমরা সেই নবীর উম্মত শ্রেষ্ঠ মিথ্যাবাদী। যেই মজা ভাই মিছা কথা কইতাম ভালো। ওই চাচা তুমি জান, আমি কি কালকে আবার একটু পরে 2 ঘন্টা পরে চলে গেলে আবার আসবো? ওই এদিক তাকাই দেন, নাই আমার দিকে তাকাই দেন। ওয়াজ শুনেন, জীবন শেষ, মরে যাবেন 2 দিন পরে। মিয়া দেশের অবস্থা ভালো না। আপনারা আমার কথাগুলো কিভাবে নিচ্ছেন আমি জানি না। এই দেশের অবস্থা ভালো না, মুসলমানের অবস্থা ভালো না। আপনি সকাল থেকে বিকাল, জীবনের শুরু থেকে শেষ, আপনার বাচ্চার মাথা থেকে পা, চিন্তা ভাবনা সবকিছু ইহুদিদের মধ্যে ঢুকছে। ইহুদিদের ঠিকানা কোথায় জানেন? এটা জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। আর আপনার আমার জন্য ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য ঠিকানা হলো জান্নাত। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
আল্লাহ মুত্তাকিন বলে জান্নাতে চলে যাও। কোথায় চলে যাও? বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেররা মুসলমানদের প্রকাশ্য দুশমন। ডাইরেক্টলি নাও ইনডাইরেক্টলি হলো আপনি আপনার দুশমনকে আপন করে নিয়েছেন। আপনার মসজিদের ইমাম সাহেব যদি হক কথা বলে ইমাম সাহেবের চাকরি খাওয়ার চেষ্টা করেন, অথচ বেঈমান কাফেরদের সংস্কৃতি প্রতিদিন আপনি লালন করছেন, ধারণ করছেন, নিজের ঠিকানা জাহান্নাম করে দিচ্ছেন, আর যিনি আপনার ভুল ধরিয়ে দিচ্ছে তার চাকরি খাওয়ার চেষ্টা করতেছেন। কোথায় যাবে? যাবেনটা কোথায়? আল্লাহ বলেছেন, হে খেয়াল করেন, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত, বড় কঠিন। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরবে খুব শক্তভাবে। খেয়াল করেন, ধরার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এর মধ্যে যৌবনকালের হিসাবটা নিবে কড়ায় কড়ায়, আনায় আনায়। অহুসিলা মা ফিস সুদূর, অন্তরে সব সেদিন প্রকাশ করা হবে, ওপেনিং করে দেওয়া হবে কবর। ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। একটু জায়গা দিয়ে আওয়াজটা ফুটে উঠছে, বাকিগুলো সব দি 100% উইক, দুর্বল। কারণ দুর্বল হইব না, এটি তো এই সবকিছু দেখবেন ইউজ করতে করতে এটা গ্লেজি হয়, হয় না? ইউজ করতে করতে দেখবেন গ্লেজি হয়ে যাবে, এটার মধ্য থেকে কলঙ্ক দূর হয়ে যাবে। আপনারা তো রিহার্সাল করতেছেন না, স্টাডি করতেছেন না। আমি এখনো পর্যন্ত আমি আমার ভাষায় যদি বলি আই লাইক টু স্টাডি, আমি স্টাডি করতে পড়তে পছন্দ করি, ফর হেল্প আদার। স্টাডি করলে কি হয় জানেন? নিজের ফিউচারকে ব্রাইটনেস করা যায়। আল্লাহ বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমাদের জীবনে কে কি করেছি আর কি করিনি সবকিছু আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পাবো, জানতে পাবো। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। কিন্তু সেদিন কি কিছু করার থাকবে? হ্যাঁ, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সরিষা পরিমাণ ভালো কাজ, সরিষা পরিমাণ মন্দ কাজ যদি আপনি আমি করি, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। যাবেনটা কই? উপায় আছে নি? কথা বলেন না, উপায় আছে নি? আরে আরো ওয়াজ বাকি রয়ে গেছে, এই তো শুরু করছি মাত্র। এই তোমার 32টা দাঁত থেকে এখনো কিন্তু আমি আবার সেকেন্ড টাইমের মতো 16টা দাঁত দেখছি। তুমি আবার কি মনে করছো আমি কিন্তু শয়তান ধরুন না লোক? তোমার কাঁধে যে শয়তান বসছে এটা আমি বুঝতে পারছি, আমি কিন্তু তারাবো শয়তান, জালিবে টানবো একটু পরে। আমি তোমাদের উস্তাদ, আমি তোমাদের টিচার। তোমরা যারা আমার ডাইনে বামা আছো, আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, সব আমার ছাত্র আজকের জন্য। ওমা ঠিক বলতে পারেন না? আর এমনি আমাদের মতো উস্তাদ যদি জীবনে কয়েকটা বাচ্চা নিতে পারেন, দুনিয়ায় ভয় নাই, আখেরাতে তো ভয় নাই। কারণ আল্লাহ যত ওয়াজ করছে আলেমদেরকে নিয়ে, কারে নিয়ে? আল্লাহ একবার কয় হক্কানি আলেমরা, সব আলেম না কিন্তু। আল্লাহ কিন্তু কিছু কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করব, কিছু কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করব। আমার নবীজি বলে গেছে, হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। বুঝেন? খেয়াল করেন। আরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কিয়ামতের আগে কিছু কিছু আলেম কিয়ামতের আলামত হয়ে দাঁড়াবে। বলেছে কে? রাসূল বলেছে। কেন জানেন? তাদের মধ্যে সঠিক শিক্ষা, সঠিক ইলম, সঠিক পড়াশোনা থাকবে না। দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বায় ভরপুর থাকবে। তারা মানুষকে ভুলভাল ফতোয়া দিয়ে পথভ্রষ্ট করে দিবে। এই আলেমগুলো কি সমাজের জন্য বোঝা কিনা? বুঝা নিতে হইব। আল্লাহ একবার কয় আলেমরা হচ্ছে নবী রাসূলদের কি ওয়ারিস। আল্লাহ আরেকবার কয় পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে সত্যিকারের ভয় যদি আল্লাহকে কেউ করে তাহলে আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। আপনি বাঁচতে পারবেন নি? হ্যাঁ,
আল্লাহকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। এখন তুমি যদি কারো উপরে দোষ দাও, এই জন্য আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলতেছে, কবরটা যখন ওপেন হবে তুমি জীবনে যা করেছো আর করনি সব তুমি দেখতে পাবে। তোমার অন্তরে কি ছিল সেগুলো সেদিন প্রকাশ হবে। যাবেনটা কই? দুনিয়াতে সিসি ক্যামেরা দেখলে কত ভয় পান, কিন্তু পৃথিবীতে আপনার সঙ্গে অল টাইম দুটা সিসিটিভি আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। ঠিক কথা কন না কেন জানেন না?